আমি চলে এসেছি মায়াপুর মোড়ে, সোজা চলে গেল বহরমপুর। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি চলে এসেছি প্রায় কৃষ্ণনগরের কাছাকাছি। এই দেখো সেই সামনে কৃষ্ণনগরের মনে হচ্ছে রাজবাড়ি, আর আর এখানে বকুল গাছ রয়েছে একটা, অসাধারণ অসাধারণ সুন্দর জায়গা। এটা হচ্ছে ট্রেন্ডস। আচ্ছা, এবার বোঝা গেল। আচ্ছা, তো চলো এইটুকু আমার মনে আছে, মেন রাস্তাটা ধরতে হবে। আর তো দেখো আমি চলে এসেছি মায়াপুর মোড়ে, সোজা চলে গেল আর সাইড চলে গেল মায়াপুর। তো চলো, হয় অসাধারণ অসাধারণ রাস্তা। এই ভালো টাইম এসেছি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। বুঝতেই পারছো একদম, কিন্তু গেটটা পড়তো, অসাধারণ টাইমে চলে এসেছি, না হলে অনেকক্ষণই থাকতে হতো। 4 নম্বর গেট। তো আমি চলে এসেছি পার্কিংয়ে। হ্যাঁ 30 টাকা দেবে, আর নিচে গাড়ি রাখবে, হেলমেট সাথে করে নিয়ে যাবে। ওকে ওকে, গাড়ি রেখে আসুন। তো পার্কিং দেখতে পাচ্ছ 30 টাকা, 30 টাকা পার্কিং, হেলমেট নিজের দায়িত্বে। সোজা ছিল হোলারঘাট, আর সাইড হচ্ছে সেই মেন মন্দির। তো দেখাবো, এটা কিন্তু সেই মেন মন্দির। এখানে দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর দর্শনার্থী। আজকে কিন্তু রবিবার, আজকে দেখতেই পাচ্ছ প্রচুর, কিন্তু প্রচুর ভিউ আর প্রচুর দর্শনার্থী, এবং এত টোটো বোঝাই যাচ্ছে না, মানে প্রচুর প্রচুর। ঠিক আছে, তো এটা হচ্ছে 1 নম্বর গেট। নম্বর গেট থেকে এই মন্দিরটা। তারপর চলো ভেতরের দিকে যাই, আর তারপরে তোমাদের দেখাবো হচ্ছে প্রচুর প্রচুর লোক, কিন্তু আজকে রবিবারে কিন্তু প্রচুর লোক। তো আমি চলে এসেছি মায়াপুর। দেখো বন্ধুরা, এত সুন্দর জায়গা।
সামনের গেটটা, কিন্তু এর পেছনে কিন্তু রয়েছে সেই ফন্ট। আর তোমাদেরকে দেখাবো এখানে কিন্তু দুপুরের খাবারের কুপন পাওয়া যায়। সেটা হচ্ছে, এটা হচ্ছে গদাভবনের কুপন, আর এখানে স্পেশাল কুপনের ব্যবস্থা পাওয়া যায়। এটা কিন্তু সকাল 11টার মধ্যে কমপ্লিট হয়ে, এরপরে আর দেবে না। আচ্ছা, 12:30 থেকে 80 টাকা গদাভবন। আর এখানে কিন্তু প্রাইস লিস্ট দেওয়াও আছে, গদাভবনের প্রাইস লিস্ট, সেটাও দেখাবো। প্রাইস লিস্টগুলো আছে হচ্ছে গদাভবনের প্রাইস লিস্ট। আর এখানে মহাপ্রসাদ পাওয়া যাবে, এটা হচ্ছে নাম ভক্ত। আর এখানে পাওয়া যাবে গীতা ভবনে। আর এখানে পাওয়া যাবে সুলভ, এটাও একটা ভবনের। তো দেখতে পারলে তোমরা যে এখানে কিন্তু সকাল সকাল আসতে হবে, 11টা-12টার মধ্যে আসতে হবে, না হলে কিন্তু। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি চলে এসেছি মায়াপুরে। এখন সকাল 12টা বেজে গেছে। তো মেন গেটের সামনে আছি। আজকে সানডে এবং প্রচুর পরিমাণে মানুষ আসছে এবং দর্শনার্থীরা দেখতে পাচ্ছ। তো চলো এবার সাইডের দোকানগুলো দেখায়। পেছন দিক দিয়ে তো বন্ধুরা দেখতে পাচ্ছ প্রচুর লোক আজকে সব লোক ভাবাই যায় না। এখান থেকে কিন্তু পাঁচটা করে বলছি রে। তো চলো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো। তো সেটা হচ্ছে মায়াপুর ফুল ডোম থিয়েটার 3D শো। এখানে 3D শো আছে, টিকিট হচ্ছে 20% শো। তো টিকিটের যে শো টাইমটা তোমাদের দেখাবো, প্রদর্শনীর সময় শো টাইমটা হচ্ছে 9:30 থেকে শুরু, মানে আধা ঘন্টার জন্য। দারুণ চলো হরে কৃষ্ণ। আর শুরুর একটা কিনবো, সবারটা সবার পিছনে ভরে। চলো চলে এসেছি গোশালার দিকে। প্রচুর মানুষ,
এখানে আসে, হ্যাঁ প্রচুর মানুষ এখানে আসে ঘুরতে, একদিন একটু যথেষ্ট। তো বন্ধুরা একদিনের জন্য কিন্তু যথেষ্ট। তো আমরা চলে এসেছি গোশালাতে। গোশালার কিন্তু স্পেশাল দোকান আছে, হচ্ছে সেই লস্যি, দই এবং ক্ষীর। তো দেখতে হচ্ছে দোকানে প্রচুর প্রচুর ভিড়। সেই গোশালা চলো একটু হালকা দেখে যায়। দেখো চলে এসেছি। আচ্ছা এখানে হচ্ছে কিছু দেওয়ার জন্য 15 টাকা ফ্রি বান্ডেলস। যদি কেউ কিছু দান করতে চায় এবং কিছু খাবার দিতে চায় তাহলে এখান থেকে নিতে হবে। এই দেখো সম্পূর্ণ গরু থাকার জায়গা, আর এদের শিং কিন্তু সেই বড়। আমার নেই, দেখতে পাচ্ছ ওই সাইডে কতগুলো গরু আছে, খুব সুন্দর। একটা গরু আছে, শিং খাওয়া দেখো ভাই, মারাত্মক শিং, মারাত্মক। এবার কিন্তু আমাদের বাড়ি ফেরার পালা। তো আমি বেরিয়ে পড়েছি, এবার আমি যাব আমার কার পার্কিংয়ের দিকে, 4 নম্বর গেটে। দেখতে পাচ্ছ
প্রচুর প্রচুর পরিমাণে। থ্যাংক ইউ। তো চলো, আজকে যে ব্লগটা তা তোমরা দেখতে পাচ্ছ সম্পূর্ণ তো আমি এখন মায়াপুর থেকে বেরিয়ে পড়েছি। ঘড়িতে বাজে এখন 1টা। তো ড্যাশবোর্ড দেখা যাচ্ছে কিনা কমেন্টে জানিও। তো যাই হোক, এখন গেট নেই। কিন্তু সাবধান। রেলগেটে কিন্তু খুবই সাবধান, বড় বাম্পার আছে। তো চলো। তো বন্ধুরা, মায়াপুরের ব্লগটা তোমাদের কেমন লাগলো? আর একদিনের ট্যুরে খুব ভালো, তোমরা চলে আসতেই পারো। আর প্লিজ কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নেক্সট ব্লগে।